সাকর নামে জাহান্নামে নিক্ষেপ করলো, তোমরা দুনিয়ার জন্য কি কাজ করেছো, কি অন্যায় করেছো? তখন ওই জাহান্নামী ব্যক্তিরা ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে আমরা চারটা কাজ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। যারা বলেন কয়টা কাজ? আরো বলেন কয়টা কাজ? চারটা। প্রথম নম্বর কাজ হলো ওই জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদেরকে ডাকতে বললেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার জমিনে আমরা নামাজ আদায়কারী ছিলাম না, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাকর নামে জাহান্নামে নিক্ষেপ করেছে। এই জন্য বলবো মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার পর্দার আড়ালের মা বোনেরা, এখনো যারা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন না, দুনিয়ার অজুহাত দেখান, শয়তানের পথকে অনুসরণ করেন, মুসলমানদের সবচাইতে যে সর্বপ্রথম কাজ নামাজ, এখনো যারা হিলিয়ে তুলিয়ে নামাজের সময় নষ্ট করেন, সময় মতো নামাজ আদায় করেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পাপিষ্ঠদের জন্য, ওই সমস্ত নাফরমানীদের জন্য সাকর নামে জাহান্নাম নিক্ষেপ করবেন। কথা বলেন ঠিক কি না? ঠিক। ঘোষণা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। তাহলে যারা নামাজ আদায় করবে না তাদের স্থান কোথায়? জাহান্নাম। জাহান্নাম। বলেন কোথায়? জাহান্নাম। সাকর নামে জাহান্নাম। জাহান্নামের নাম কি? সাকর। এই সাকর নামে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদের কাজ ছিল কি? দুনিয়াতে বলতেছে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করি নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাকর নামে জাহান্নামে নিক্ষেপ করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী বিশ্ব নবীকে ডাকতে বলেন, রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে প্রিয় কাজটি কি? ইসলামের মধ্যে একজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করবে তাহলে সর্বপ্রথম তার কোন কাজটি আবশ্যক হয়ে যায়? বিশ্বনবী বললেন, ওয়ামান সাহাবীরা, যখন কোন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, ওই ব্যক্তির সর্বপ্রথম কাজ হলো ওই ব্যক্তি নামাজ আদায় করবে। বলেন, ইন্নাল হামদুলিল্লাহিল আযীমিল্লাযী খালাকাল ইনসানা نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন
المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض على الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم যে মহান তাআলা আমাকে এবং আপনাদের অত্যন্ত ভালোবেসে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমির উপরে তার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই আমরা খুশি না রাজা, আওয়াজ করে বলবেন খুশি না রাজা, খুশি কখনো বেশি তাহলে সকলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাভ করে দরুদ সেই মহামানবের প্রতি, সেই রাসূলের প্রতি, সেই কিতাবের প্রতি, যে নবীর আদর্শের মধ্যে রয়েছে ইহকাল এবং পরকালের মুক্তি, সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমি কোরআন কারীমের 29 নম্বর পারা 74 নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে নিয়ে 47 আয়াতে কারিমা পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন। সকলে বলে আমিন আমিন। আরো জোরে বলে আমিন আমিন। সম্মানিত হাজিরিন,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতে ফসল কামানোর স্থান। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের যে সরঞ্জাম, আখিরাতের যে আসবাবপত্র, আখিরাতের যে পাথেয় জিনিস, সেই পাথেয় জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে সঞ্চয় করার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আখিরাতের সম্পদ এই পৃথিবীর জমিন থেকে আমাদেরকে সঞ্চয় করতে হবে। 10 টাকা আল্লাহ, যারা বলেন 10 টাকা আল্লাহ পাবে। সবচেয়ে মজার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটি জায়গায় উল্লেখ করেছেন যে পৃথিবীর জমিনে মানুষ দুইটা রাস্তায় হাবুডুবি দিয়ে প্রতিযোগিতা করে মানুষ দুইটা রাস্তার দিকে অগ্রসর হয়েছে। কয়টা রাস্তা? জবাব কয়টা? দুইটা। আল্লাহ বলেন একটা হলো আমার রাস্তা আর একটা হলো শয়তানের রাস্তা। মানুষ উভয়ে এই দুইটা রাস্তায় প্রতিযোগিতার সাথে হাঁটতেছে। কিন্তু যারা আল্লাহ রাস্তায় হাঁটবে তাদের স্থান কোথায়? জান্নাত। জবাব কোথায়? জান্নাতে। কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে পৃথিবীর জমিনে, আপনি যদি জান্নাত পরিমাণ কোন নেক আমল করেন সে আমল আপনাকে দেখানো হবে। আবার যদি জান্নাত পরিমাণ বদ আমল করে সেই আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ সতর্ক করেছেন বান্দা, এই পৃথিবীর জমিন থেকে যদি তুমি যারা পরিমাণ নেক আমল করো সেই নেক আমল আমি কিয়ামতের ময়দানে তোমাকে দেখাবো। আবার যদি তুমি যারা পরিমাণ বদ আমল করো সেই যারা পরিমাণ বদ আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা পরিমাণ, যারা কাকে বলে? আমরা সকলেই বালুর দানা দেখেছি কি দেখি না? বলে এই বালুর দানাকে যদি 70 টুকরা করা হয় কতটুকু হবে বলে? যারা বলে কতটুকু হবে? চোখের দৃষ্টিতে ধরবে এমন কিঞ্চিত পরিমাণ, যারা পরিমাণ যেটাকে বালুর দানাকে 70 টুকরা করবে যতটুকু হবে এতটুকু যদি কেউ নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সেটাও দেখাবে। কিঞ্চিত পরিমাণ যদি বদ আমল করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দেখাবেন। সুবহানাল্লাহ। যারা বলা হয় অনেক সময় দেখবেন আমাদের জামা কাপড় যখন আমরা ঝাঁকুনি দেই, নাড়াচাড়া দেই, সূর্যের আলো অথবা কারেন্টের বিদ্যুতের আলোতে দেখবেন অনেক ভালো ভালো উঠতেছে, দেখা যায় কি যায় না? মনে হয় সিলসিল করে কি যেন বাতাসের সাথে উঠছে, আলোর সাথে উঠছে, ওটাকে বলা হয় যারা। যদি ওই পরিমাণ দুনিয়ার জমিনে যদি আপনি নেকির কাজ করে থাকেন, যদি ভালো কাজ করে থাকেন, মন্দ কাজ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেটাও দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বান্দারা আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে আখিরাতের সঞ্চয় করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছি। কিয়ামতের ময়দানে যখন আমি তোমাদের উঠাবো, যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে তাদের স্থান জান্নাতে হয়ে যাবে, আর যাদের আমলনামাটা বাম হাতে পড়ে যাবে তাদের চেহারাটা কালো কুচি হয়ে যাবে এবং তাদের স্থান জাহান্নামে হয়ে যাবে। একেবারে সমান হিসাব। কিয়ামতের ময়দানে যাদের আমলনামাটা ডান হাতে চলে যাবে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হয়ে যাবে এবং তাদের মন খুশি হয়ে যাবে, চেহারা খুশি হয়ে যাবে, তাদের স্থান হবে আল্লাহ জান্নাতে। আর যাদের আমলনামাটা বাম হাতে চলে যাবে তাদের চেহারা কালো কুচ্ছিত হয়ে যাবে, তাদের স্থান হয়ে যাবে জাহান্নামে। ফয়সালা কার? যারা বলেন ফয়সালা কার? আল্লাহ। আল্লাহ। আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে। কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে যেতে চাই।
এই জন্য জান্নাতে যেতে হলে আমাদের সোজা রাস্তায় চলতে হবে নাকি বাঁকা রাস্তায় চলতে হবে? কোন রাস্তায়? সোজা রাস্তায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদেরকে সরল সঠিক রাস্তায় পরিচালনা করো। আনআমতা আলাইহিম, যেই রাস্তায় চলে আপনার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা নামাজের মধ্যে বলে রব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক রাস্তায় পরিচালনা করো, কিন্তু নামাজ থেকে বের হয়ে যায় শয়তান যে রাস্তায় আমাদের পরিচালনা করে সেই রাস্তায় আমরা চলি। কথা বলেন ঠিক কিনা? নামাজে বলি এক কথা আর নামাজ থেকে বের হয়ে কাজ করে আর একটা কথা। কোন ঠিক কিনা? তাহলে দুই রকম হয়ে গেল না? নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হায় আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক রাস্তায় পরিচালনা করুন, যেই রাস্তায় চলে আপনার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ওই রাস্তায় পরিচালনা করবেন না, ওই রাস্তায় আমাদেরকে চালাবেন না যে রাস্তায় যারা চলেছে, যাদের উপরে আপনার গুসা, যাদের উপরে আপনার গজব নাযিল হয়েছে, ওই রাস্তায় আমাদেরকে পরিচালনা করবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে যাদের আমলনামাটা ডান হাতে চলে যাবে, তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হয়ে যাবে, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যারা আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, তার চেহারাটা কালো কুচ্ছি হয়ে যাবে এবং তার স্থান জাহান্নামে হয়ে যাবে। ফয়সালা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। সবচেয়ে মজার বিষয় হলো জান্নাত আর জাহান্নাম একেবারে পাশাপাশি থাকবে। একটা হাদিস শরীফের মধ্যে আছে আমরা যে জুতা পরিধান করি, এই দুই জুতার যে ফিতা আছে, এই মাঝখানে বরাবর যতটুকু জায়গা জান্নাত আর জাহান্নাম এতটুকু জায়গার মধ্যে থাকবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যে নাজ নিয়ামত করে দিবেন, ওই দৃশ্যগুলো জাহান্নামীদেরকে দেখাবে, মুসলিমদেরকে দেখাবে, অপরাধীদেরকে দেখাবে, পাপিষ্ঠদেরকে দেখাবে, যাতে করে তাদের অন্তরের মধ্যে আরো আফসোস জেগে যায়। কি জাগে? আফসোস জাগে। হায় আল্লাহ, আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করতাম, যারা আমাদেরকে নামাজের জন্য ডেকেছেন, দ্বীনের জন্য ডেকেছেন, আখিরাতের জন্য ডেকেছেন, তাদের কথা যদি শুনতাম, তাহলে আজ আমরা তাদের মতোই একই জান্নাতে একই উদ্যানের মধ্যে আরামের মধ্যে থাকতাম। এই দৃশ্যগুলো আল্লাহ তাআলা দেখাবে এবং তাদের ভিতরে বড় আফসোস জেগে যাবে। কি জাগছে বলে? আফসোস জাগবে। তখন ওই জান্নাতি ব্যক্তিরা দেখবেন জাহান্নামী ব্যক্তিরা অনেক কষ্টের মধ্যে আছে। তখন ওই জান্নাতি ব্যক্তিরা আল্লাহর দরবারে শুকর আদায় করবে আর ডাকতে পারবে, রব্বে কারীম, আপনি যদি আমাদের উপরে দয়া না করতেন, আপনি যদি আমাদের উপরে অনুগ্রহ না করতেন, তাহলে ওই পাপিষ্ঠদের মতো, মুজরিমদের মতো আমাদের জাহান্নামে থাকতে হতো। কথা ঠিক কিনা? এই জন্য জান্নাতি ব্যক্তিরা ওই জাহান্নামী ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলবেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করবেন আনিল মুজরিমিন, আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদেরকে অপরাধী সাব্যস্ত করলো? কি অন্যায় করেছো, কি দোষ করেছো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুসলিম অপরাধী করে দিল? তারা জিজ্ঞাসা করবে। যারা বলেন কারা? জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে দুনিয়ার মধ্যে তোমরা কি এমন কাজ করেছো যার কারণে কিয়ামতের ময়দানে তোমরা সবাই অপরাধী হয়ে গেলে? জান্নাতি ব্যক্তিরা যখন জাহান্নামী ব্যক্তিদেরকে এই প্রশ্নগুলো করতে থাকবে, তখন ওই জান্নাতি
জাহান্নামী ব্যক্তিরা ডাকতে বলবেন, ও আমার ভাইরা, দুনিয়ার বুকে আমরা চারটা কাজ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করেছেন, জাহান্নামীদের অপরাধী দৃষ্টি নাম রেখে দিয়েছে। বলেন কয়টা কাজ? চারটি। জোরে বলেন কয়টা কাজ? চারটা কাজ না করার কারণে আজকে আমরা অপরাধী হয়েছি, মুজরিমিন হয়েছি। প্রথম নম্বরের কাজ, ওই জান্নাতি ব্যক্তিরা বলবেন যে কেন তোমরা অপরাধী হয়েছো, কেন তোমরা মুজরিমিন হয়েছো? তারা ডাকতে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, মুজরিম হয়েছো, আবার আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদেরকে সাকার নামে জাহান্নামে নিক্ষেপ করেছেন? জাহান্নাম তো একটা, কিন্তু জাহান্নামের স্তর হলো 7টি। বলে কয়টি? 7টি। জাহান্নাম কিন্তু একটা। আমরা যখন একটা ফ্ল্যাট করি, বাড়ি করি, বিল্ডিং কিন্তু একটা, কিন্তু বিভিন্ন কি আছে, দেখবেন সরকারি যে কোয়ার্টারগুলো আছে, এক একজন মানুষের এরিয়া কিন্তু একটা, মানে সবাই সরকারি চাকরিজীবী থাকবে, কিন্তু যার যার পদবি অনুযায়ী তার কি দিয়েছে, বিল্ডিং করে দিয়েছে, আরামাইশ করার জন্য স্তর করে দিয়েছে। তো জাহান্নাম হলো একটা, জাহান্নাম নাম শুনে তো ভয় করে না? ঠিক। তো জাহান্নামের স্তর আছে, তার ভিতরে জাহান্নামের একটা স্তরের নাম হলো সাকার। যারা বলেন নাম কি? সাকার। ওই জান্নাতি ব্যক্তিরা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেন এই সাকার নামে জাহান্নামে নিক্ষেপ করলো? তোমরা দুনিয়ার জন্য কি কাজ করেছো, কি অন্যায় করেছো? তখন ওই জাহান্নামী ব্যক্তিরা ডাকতে বলবে, দুনিয়ার জমিনে আমরা চারটা কাজ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। যারা বলেন কয়টা কাজ? চারটা। আরো বলেন কয়টা কাজ? চারটা। প্রথম নম্বর কাজ হলো, ওই জাহান্নামী ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদেরকে ডাকতে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার জমিনে আমরা নামাজ আদায়কারী ছিলাম না, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাকার নামে জাহান্নামে নিক্ষেপ করেছে। এই জন্য বলবো মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার পর্দার আড়ালের মা বোনেরা, এখনো যারা আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, দুনিয়ার অজুহাত দেখান, শয়তানের পথ অনুসরণ করেন, মুসলমানদের সবচাইতে যে সর্বপ্রথম কাজ নামাজ, এখনো যারা হিলিয়ে দুলিয়ে নামাজের সময় নষ্ট করেন, সময় মতো নামাজ আদায় করেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পাপিষ্ঠদের জন্য, ওই সমস্ত নাফরমানীদের জন্য সাকার নাম জাহান্নাম নিক্ষেপ করবেন। কথা বলেন ঠিক কি না? ঠিক। ঘোষণা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। তাহলে যারা নামাজ আদায় করবে না, তাদের স্থান কোথায়? জাহান্নাম। জাহান্নাম। বলেন কোথায়? জাহান্নাম। সাকার নামে জাহান্নাম। জাহান্নামের নাম কি? সাকার। এই সাকার নামে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদের কাজ ছিল কি? দুনিয়াতে বলছে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করি নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাকার নামে জাহান্নামে নিক্ষেপ করেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী বিশ্বনবীকে ডাকতে বললেন, সুবহানাল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে প্রিয় কাজটি কি? ইসলামের মধ্যে একজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করবে, তাহলে সর্বপ্রথম তার কোন কাজটি আবশ্যক হয়ে যায়? বিশ্বনবী বললেন, ওয়ামান সাহাবীরা, যখন কোন ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, ওই ব্যক্তির সর্বপ্রথম কাজ হলো ওই ব্যক্তি নামাজ আদায় করবে। বলেন কি আদায় করবে? নামাজ আদায় করবে। আল্লাহর নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে কোন সময় নিকটবর্তী হয়ে যাওয়া যায়? আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কেমন করে হওয়া যায়? আল্লাহর নবীর সাহাবী এই কথা বলার পরে রাহমাতুল লিল আলামিন ডাকে বলেন, আমার সাহাবীরা, বান্দা যখন সিজদা দেয়, তখন বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। কোনো হিজাব থাকে না, কোনো বাধা থাকে না, আল্লাহ এবং বান্দা একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? যারা বলে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে।
যেমন করে তাসবিহ পড়েছি, যেমন করে তেলাওয়াত করেছি, যেমন করে নামাজ আদায় করেছি, তোমাদেরকে ঠিক তেমনি করে নামাজ পড়তে হবে। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য নামাজ পড়লেই হবে না। অনেকে আছে এত দ্রুত রুকু করে, এত দ্রুত রুকু করে, আবার দ্রুত সিজদা করে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়লেই হবে না, নামাজ পড়তে হবে দৃঢ়তার সাথে। বিশ্বনবীর একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বান্দা এবং আল্লাহর মাঝে পার্থক্য থাকে না শুধু নামাজ আদায় করার মাধ্যমে? আল্লাহর নবীর সাহাবী এই প্রশ্ন করার পরে বিশ্বনবী আমার ডাকতে বললেন, আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে, একটা নদী থাকে, একটা পুকুর থাকে, সেইখানে যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে কি কোনো ময়লা থাকে, কোনো নাপাক থাকে? আপনারা কি বলেন? যদি কোনো ব্যক্তি এই ইসামতি নদীকে দিন 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? আল্লাহর নবী পয়গম্বর যখন বললেন, ও আমার সাহাবীরা, যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে যেমন কোনো ময়লা থাকতে পারে না, ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে, ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন আমার বন্ধুগণ। বিশ্বনবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আল্লাহর নবীর পয়গম্বর একদিন শীতের মৌসুমে আমি আবু যরকে নিয়ে বের হলেন। আল্লাহর নবীর পয়গম্বর কিছু দূর যাওয়ার পরে একটা গাছের শুকনা ঢাল ধরে নাড়া দিলেন। ওই শুকনা ঢাল নাড়া দেওয়ার কারণে গাছ থেকে অনেক পাতা ধরে ধরে জমিয়ে পড়তেছিল। আল্লাহর নবীজি আমাকে প্রশ্ন করলো, আবু যর, আমি এই কাজটি কেন করলাম, তুমি কি বলতে পারবে? আবু যর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাজটি কেন করলেন আমার চাইতে আপনি ভালো জানেন। আল্লাহর নবীজি ডাকতে বলে, আবু যর, আমি এই গাছের ঢাল নাড়া দেওয়ার কারণে যেরকম গাছ থেকে শুকনো পাতাগুলো ঝরে ঝরে জমিনে পড়ে গেল, ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে আর যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো ওযুর পানির সাথে জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সুন্দর দৃষ্টান্ত আল্লাহর নবী আমাদের জন্য দিয়েছেন, কিন্তু মুসলমান হওয়ার পরে আমরা নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুস্তাসিরের ভিতরে বললেন, জাহান্নামীদেরকে প্রথম নম্বর অপরাধী সাব্যস্ত করা হবে এবং তাদেরকে সাফর নামে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জান্নাতি ব্যক্তিরা যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাফর নামে জাহান্নামে নিক্ষেপ করলো, তখন তারা তার জবাবে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায়কারী ছিলাম না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাফর নামে জাহান্নামে নিক্ষেপ করেছে। এই জন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আমরা নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছে, নবী আপনি বলুন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে নামাজ পড়তে হবে আমার জন্য, কুরবানি করতে হবে আমার জন্য, বেঁচে থাকতে হবে আমার জন্য, মরে যেতেও হবে আমার জন্য। ঘোষণা কার? আল্লাহ। ওই জান্নাতি ব্যক্তির ঈমান জাহান্নামী ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলবেন যে কি কারণে
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাফার নামে জাহান্নামে নিক্ষেপ করেছে। তারা বলবে চারটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। প্রথম নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জমিনে মুসলিম ছিলাম না। দুই নম্বর কারণ তারা বলবেন ওয়ালাম নাকুতুইমুল মিসকিন, দুনিয়ার জমিনে আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। দুই নম্বর কারণ কি বলে? দুই নম্বর কারণ কি? আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, যারা গরিব অসহায় তাদেরকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্থান কোথায় রেখেছেন? যারা বলেন কোথায়? সাফার নামে জাহান্নামের মধ্যে। আমাদের এলাকার মধ্যে ধনী আছে না নাই? আছে। যারা বলেন আছে না নাই? আছে। ধনীদের সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গরিবদের হক রেখে দিয়েছেন। বিশ্বনবী বলেছেন তোমরা যদি গোশত পাকাও, গোশতের মধ্যে একটু ঝোলটা বেশি দাও, তোমার প্রতিবেশীর খবর নাও কোন বাড়িতে গোশত রান্না করতে পারে না, কোন বাড়িতে গোশত খেতে পারে না, ওই বাড়িতে এক টুকরা আলু, এক টুকরা গোশত কিছু ঝোল দিয়ে বলে তাদেরকে পৌঁছায় দাও। আমরা কি করি? এই জন্য বিশ্ব নবী বলেছেন প্রতিবেশীদের হক আছে। ইসলাম শিক্ষা দিয়েছেন আমি নিজে ভালো চলবো, নিজে ভালো খাবো হবে না, আমার প্রতিবেশী যারা আছে তাদের হক আমাকে আদায় করতে হবে। এই জন্য যারা মুসলিমিন, যারা সাফার নামে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জান্নাতি ব্যক্তিরা যখন তাদেরকে জিজ্ঞাসা করবে কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, তারা বলবে দুই নম্বর কারণ ছিল দুনিয়ার জমিনে আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দেই নাই, মিসকিনদেরকে বস্ত্র দেই নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাফার নামে জাহান্নামে নিক্ষেপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বিশ্বনবীকে লক্ষ্য করে বলেন আমার হাবিব খবরদার আপনি ভিক্ষুককে ধমক দিবেন না, সাইলকে তাড়িয়ে দিবেন না, তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আম্মাস সাইলা ফালা তানহার, আপনি কখনো ভিক্ষুক যারা অসহায় আছে তাদেরকে ধমক দিয়ে কথা বলবেন না। অনেক দেখবেন গরিব অসহায় মানুষ আছে, যখন আপনার কাছে হাত পাতে, আল্লাহ রাসূল বলেছেন হাত পাতার চাইতে হাত দাতার অগ্রসর বেশি হতে হবে। কিন্তু আমাদেরকে যদি কেউ আসে হাত পাতে, আমরা তো তাদেরকে সাহায্য সহযোগিতা করি নাই, উল্টা আরো অনেক কথা বলে তুমি কাজ করতে পারো না। বিশ্বনবী বলেছেন ওই জামানার কথা, যদি কোন ব্যক্তি যদি উটের উপরে সওয়ার করে এসে তোমার কাছে কোনো সাহায্য চায়, তারপরেও তোমাকে আদায় করতে হবে। যদি তুমি না দিতে পারো বিল মারুফ, তার সাথে সুন্দর আচরণ করতে হবে, মিষ্টি ভাষায় কথা বলতে হবে যে ভাইজান আমি আমার কাছে কোনো অর্থ নাই, আপনাকে দিতে পারলাম না, কিছু মনে করেন না। এইভাবে বিল মারুফ সুন্দর মিষ্টি ভাষায় তাকে কথা বলতে হবে। ওই জামানায় যদি উটের উপরে সওয়ার করেছে, সওয়ার গাড়ি যদি চাই, তাহলে বর্তমান যুগে উট নাই, যদি প্রাইভেট কার নিয়ে এসে আপনার দরজায় কোন সাইল কোন ভিক্ষুক যদি বলে আল্লাহর রাস্তা আমাকে কিছু দাও, তারপরে আপনাকে ভিক্ষা দিতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে, তারপরেও তার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। তুমি যদি না দিতে পারো সেটা তোমার ব্যর্থতা, কিন্তু কোন সাইলকে কোন ভিক্ষুককে কখনো ধমক দেওয়া যাবে না। মিষ্টি ভাষায় করতে হবে আমার বন্ধুগণ। তাহলে সাফার নামে জাহান্নামে তারা কয়টি কাজ না করার কারণে যাবে বলে? বলেন কয়টা কাজ? চারটা কাজ। শুনলাম কয়টা? দুইটা। এক নম্বর হলো নামাজ না পড়ার কারণ, তারা বলবে আমরা দুনিয়ায় মুসলমান ছিলাম না। আর দুই নম্বর কাজ হলো আমরা ক্ষুধার্ত ব্যক্তিকে, মিসকিনদেরকে খাবার দেই নাই। ইনশাআল্লাহ আগামী জুমাতে আর দুইটা কারণ আমরা শুনবো। যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পর থেকে আমাদেরকে সত্যিকারের মুসলিম হওয়া তৌফিক দান করুন। সকলে আমিন।